খাস্তা গোজা রেডি। উড়িষ্যার লোক অনেক সময় একে জিভে গোজা বলে। রেসিপিটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাথে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। রথযাত্রা উপলক্ষে আমি বানাবো খাস্তা গোজা, তাই আমি ময়দা 500 গ্রাম নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতন, আর নেব ঘি দিলে টেস্টটা বাড়ে, তাই ঘি চামচে করে একটু বেশিই লাগবে। আমি 2 চামচের মতন ঘি নিয়ে নিলাম, গা ঘি। আপনারা পারলে সাদা তেলেও দেবে, আমি ঘিটা দিয়েছি, ঘি দিলে বেশি টেস্ট লাগে। সুন্দর করে ময়দাটা ঘিয়ের সাথে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে ঘিটা মাখিয়ে দিয়েছি, পুরো সুন্দর হয়ে গেছে। এবার মিশানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আমি এটা লিচি কেটে ঢাকা দিয়ে রাখবো। এইভাবে আমি লিচি কেটে নিলাম, দিয়ে সুন্দর করে এইভাবে গোল করে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি চিনি টসটা করব। 1 বাটি জল দিয়ে দিয়েছি, আমি 2টো এলাচ দিয়ে দিলাম, আর ওই বাটিরই 1 বাটি মাপ করে আমি চিনি দেব। ধীরে ধীরে হবে। চিনির সিরাটা আমি বানিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ আমি গোজাগুলো তৈরি করে নেব। খাস্তা গোজা বেলে নেব, ময়দা দিয়ে বেললেও হবে। আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে গোল গোল করে রুটির মতন বেলে নেব। সবগুলো আমি একই সাইজের বেলবো। আমি 6টা লেয়ার করব, তাই 6টা নিয়েছি। এইভাবে সুন্দর করে বেলে নেব। প্রত্যেকটাই আমি বেলে আপনাদের দেখাচ্ছি কিভাবে লেয়ারটা তৈরি করে আমি গোজা বানাবো। সুন্দর করে আমি ঘিটা এইভাবে ব্রাশের সাহায্যে এইভাবে ব্রাশ করে নেব। আপনারা পারলে সাদা তেলেও করবেন, আমি ঘিটা আছে বলে আমি ঘি দিয়েই করছি। আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। পরপর আমি আবার এর মধ্যে একটা দিয়ে দেব, দিয়ে একই ভাবে এইভাবে করব। ঘিটা ব্রাশ করে নেব। দিয়ে আবার কর্নফ্লাওয়ার ভালো করে ছড়িয়ে সুন্দর করে এইভাবে আবার একটা দেব। সব একই মাপের করেছি, সুন্দরভাবে একইভাবে করেছি। আর না হলে যদি গোল না হয় এইভাবে একটু হাত দিয়ে চেপে দেবেন, চেপে চেপে টেনে নিলেই হয়ে যাবে। কত সুন্দর হয়েছে। আমি এটাকে আস্তে আস্তে করে আমি রোলের মতন করে নেব। দেখুন লম্বা করে একটু টেনে নিয়েছি। এবার আমি আস্তে করে ছুরি দিয়ে ধারের অংশটা বাদ দেব, দিয়ে সুন্দর করে কাটবো পিস পিস। লেয়ারটা দেখুন খুব সুন্দর হচ্ছে, ছেড়ে যাবে যে সুন্দরভাবে।
কত সুন্দর হয়েছে। আমি এইগুলো হালকা করে একটু চেপে লম্বা করে নেব, এইভাবে সুন্দর করে ধীরে ধীরে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আমি আঙুল দিয়ে প্রথম চিপে নেব, দিয়ে একটু বেল্লা দিয়ে জাস্ট এইভাবে করে নেব। প্রত্যেকটাই এই জিনিসটা করব, আঙুল দিয়ে টিপে নেব সুন্দরভাবে এইভাবে। দেখুন লেয়ার অটোমেটিক ছেড়ে যাবে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে রথযাত্রার উপলক্ষে খাস্তা গজা আপনারাও বানাবেন। চিনি শিরাটা হয়ে গেছে, দেখুন দেখলেই বোঝা যাচ্ছে চিটচিট ভাব হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব, দিয়ে গজাগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দেব। কত সুন্দর কালার হয়েছে। এরকম ভাবে আস্তে আস্তে অল্প আঁচেতে এটা বানাতে হবে, নাহলে বেশি হয়ে গেলে, বেশি যদি কড়া আঁচে ভাজা হয় তাহলে ভেতরের গুলো কাঁচা রয়ে যাবে। দেখুন বন্ধুরা সব সুন্দরভাবে একইভাবে ভাজা হয়ে গেছে। আর চিনির যে শিরাটা করা হয়েছে ওইটাই আমি একদম কড়া থেকেই তেলের মধ্যে দিয়ে দেব। তেল থেকে তুলে শিরাতে দিয়ে দিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আবার ভাজবো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গজা খাস্তা। জগন্নাথ ধামেও এইরকম গজা বিক্রি হয়। এইভাবে বানিয়ে সত্যি অসাধারণ দেখতে, আর তৈরি করতেও সুন্দর, ভালো লাগছে। খাস্তা গজা রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাথে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর মচমচে, আর খেতেও দারুণ। একটা খেলেই মন শান্তি হয়ে